ওই যে বললাম আমার ভিডিও করার কেউ নেই, আমি বাড়িতে অনলি একজনই মেম্বার। বাট যেটা বলবো, আমরা ইউটিউবে অনেক রকম রান্না দেখি, অনেক রকম রান্না আসে, কালারগুলো কি করে হয়? মানুষ দেখায় যে লঙ্কা, শুকনো লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে তো রান্নার কালারটা নিয়ে আসে। বাট আমি তো আজকে ডিমের ঝোল বানাচ্ছি, কোনো কালার নেই, কারণ আমি কোনো কালার ইউজ করি না। কোনো কালার বলতে অন্য কোনো কালার নয়, লঙ্কার গুঁড়ো, যেটা লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা আমাদের ফোড়নেও দেওয়া হয় না, একমাত্র ডাল ছাড়া শুকনো লঙ্কা বা ফোড়ন দিই না। বাট ওই কালার দেখিয়ে দর্শকের মন করে তো কোনো লাভ নেই। আমার যদি শুকনো লঙ্কা খেয়ে বা শুকনো লঙ্কার গুঁড়ো খেয়ে হ্যাঁ রান্নার জন্য কালার আসতেই পারে, যেটা হচ্ছে আগে দেখানসই, মানে চোখের দেখা, যেটা মানুষ পছন্দ করে, কিন্তু তাতে তো শরীরের কোনো লাভ হয় না। শুকনো লঙ্কার গুঁড়োতে আর শুকনো লঙ্কাতে, তা শুকনো লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা ছাড়াও তো রান্না করা যায়, যেগুলো তরকারি। আর মাংসর ক্ষেত্রে একটু লঙ্কা বাটা দেওয়া যতটা ভালো, কাঁচা লঙ্কাকে ভিজিয়ে পেস্ট করে যতটা দেওয়া ভালো, আমার তো মনে হয় শুকনো লঙ্কার প্যাকেট ইউজ তো করছে অনেকেই, সেটাও কোনো ফ্যাক্টর নয়। বাট আমি যেটা এবার মেন পয়েন্টে আসি, আমি লঙ্কাতে কোনো শুকনো লঙ্কা ফোড়নও দিইনি, লাল লঙ্কার গুঁড়ো দিইনি। হ্যাঁ, আমার ক্ষেত্রে একটু বেশিটা তেলটা লাগে, এটাই আমার সবথেকে বেশি আমার প্রবলেম বলবো না, এটা আমার একটা তেলটা, আমার তেল ছাড়া আমি রান্না একদমই করতে পারি না। যে রান্নায় এক ফোঁটা তেল দিয়ে সিদ্ধ খাবো সেটা পারি না। যেমন আছে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, অল্প পেঁয়াজ, খুব সামান্য, সামান্য পরিমাণে, এইটুকু করে, যে অত্যধিক পেঁয়াজ রসুন দিলে আবার পেঁয়াজের ভক ভক করে এমন একটা গন্ধ ছাড়ে, বিশ্রী গন্ধ ছাড়ে, যেটা মুখে তোলা যায় না। সেই রকম না, অথচ ঝোলটা খুব টেস্টি হবে। আমি যদি বা কোনো টেস্ট করিনি, নিজের রান্না নিজেই বলছি, কারণ খেলে তো বোঝা যায় যে হ্যাঁ এবার সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে প্লেন রান্না করা যায়। তাতে আমার মনে হয় লাল লঙ্কার গুঁড়ো দেয়া না দিলেও হয়, যে দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমি ইন্টারফেয়ার করছি না। বাট না দিলেও হয়, না দিলেও ঝোলের কালার সুন্দর আসে। কি সবাই বলুন তো, আমার ঝোলের কালারটা কি ভালো আসেনি? ভালো আসছে না? আমার যদি ক্যামেরা করার কেউ থাকতো, আমি ডিরেক্টলি একদম লাইভ করে দেখাতাম যে আমি কিভাবে রান্না করছি, কিভাবে আমার ঝোলের কালার এত সুন্দর এসছে। তাই কেউ ভালো হলে অবশ্যই বলবেন যে হ্যাঁ ঠিক কথা আমি বলছি কি না।